আচ্ছা, আমার মতো কে কে আছেন যারা অ্যাংজাইটি বা প্যানিক অ্যাটাকে ভোগেন? আমি খুব ভুগি। যেমন এই মুহূর্তে আমার খুব অ্যাংজাইটি অ্যাটাক হচ্ছে, কারণ সামনে একটা কিছু বড় কাজ আছে আমার, যেটা ঠিক কীভাবে হবে সেইটা নিয়ে মাথাটা বিভিন্নভাবে ফাংশন করছে। একবার বোঝাচ্ছে যে সব হয়ে যাবে, একবার বোঝাচ্ছে যে সব হবে না, ঠিকঠাক করে গন্ডগোল হয়ে যাবে, যেটা থেকে একটা ক্রনিক অ্যাংজাইটি বা ক্রনিক প্যানিক কাজ করছে। মানে এতক্ষণ পর্যন্ত আমি কিন্তু খাটের ওপর বসেছিলাম, মোবাইল স্ক্রল করছিলাম, কিন্তু মাথার মধ্যে ঠিক ওই কারণটা ঘোরাফেরা করছিল। আর একটা অ্যাকিউট অ্যাংজাইটি, মানে ভেতর থেকে যেন মনে হচ্ছে হাতটা চুলকাচ্ছে, হ্যাঁ, পাটা কাঁপছে, একটা ছটফটানি, একটা মানে কি বলবো, হঠাৎ করে ঘাম দিচ্ছে, মানে এরকম টাইপের একটা সেনসেশন বডির মধ্যে কাজ করছে। আমি জানি এই ঘটনাটা অনেকের সাথেই হয়। এবার এই ঘটনাটা থেকে কীভাবে বেরোবো, বা এই অ্যাংজাইটি অ্যাটাকটা থেকে, বা এই প্যানিক অ্যাটাকটা থেকে, কারণ জিনিসটা তো আমার হাতে বা কন্ট্রোলে নেই। যে জিনিসটার কথা ভেবে আমি অ্যাংজাইটি ফিল করছি বা প্যানিক ফিল করছি, সেটা তো আমার হাতে নেই। সেটা যেরকমভাবে হওয়ার ঠিক সেরকমভাবেই হয়ে যাবে, কিন্তু সেই মুহূর্তে সেটাকে স্টপ করবার কি উপায় আছে, আমি এটাই মানে বলবার জন্য ভিডিওটা করলাম। কারণ কিছুক্ষণ আগে অবধি আমি সেই একটা লুপের মধ্যে আটকে গেছিলাম। আপনারা অনেকেই মানে আমার এই আমি একটা জার্নি ফলো করছি, যেখানে আমি আমার মেন্টাল ওয়েলবিং এবং ফিজিক্যাল ওয়েলবিংকে ইমপ্রুভ করে একটা নিজেকে, মানে আমি যেমন নিজেকে দেখতে চাই ঠিক সেরকম অবস্থায় নিয়ে যেতে পারি। তো সেই সেরকম সেই পথে হাঁটার চেষ্টা করছি। তো ফিজিক্যাল ওয়েলবিংয়ের জন্য যেগুলো করার দরকার সেগুলো তো করতেই হবে, কিন্তু মাথাকে তো আর ব্যায়াম করানো যায় না। তো সেইটার জন্য আমি ভাবলাম যে এই ভিডিওটা রেকর্ড করি, কারণ কিছুক্ষণ আগে আমি ঠিক এরকম একটা ফেজ কাটাচ্ছিলাম, ঘরের মধ্যে একা ছিলাম বসে। আমার হাজব্যান্ড থাকলে হয়তো সেটা হতে দিত না, কারণ কোনো না কোনোভাবে সে আমাকে ডিস্ট্র্যাক্ট করে দিত। তার মধ্যে সেই গুণটা আছে, ঠিক আছে, সে আমাকে ডিস্ট্র্যাক্ট করে দিত। কিন্তু ওই মুহূর্তে বা এই মুহূর্তে যখন আমি বাড়িতে একা, আমি নিজেকে ডিস্ট্র্যাক্ট করতে পারছিলাম না। তো তখন আমার মনে হলো কি করব, বাড়ি থেকে বেরিয়ে যাব জামা কাপড় পরে। কিন্তু বিশ্বাস করুন, যখন কোনো মানুষ এই ধরনের অ্যাংজাইটি রিলেটেড প্রবলেমে ভোগে বা প্যানিক অ্যাটাক তার হয়, সেই মুহূর্তে তার কাছে সুন্দর করে সেজেগুজে জামা কাপড় পরে বাড়ি থেকে বেরোনোটা একটা খুব ডিফিকাল্ট টাস্ক হয়ে দাঁড়ায়। সেই মুহূর্তে সে নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে টলারেট করতে পারে না, যেটা আমার সাথে হয়। আবার একটা ড্রেস চেঞ্জ করা, এটাকে তার কাছে একটা বড় টাস্ক। সো আমার মনে হলো না এটা একটা কুইক সলিউশন হবে জিনিসটার জন্য। তার থেকে বরঞ্চ অন্য এমন কিছু ট্রাই করতে হবে যেটা সেই মুহূর্তে সেই ফ্র্যাকশন অফ সেকেন্ডে ব্রেনকে ডিস্ট্র্যাক্ট করে দেবে ওই থটস বা ওই চিন্তা ভাবনাটার থেকে। তার জন্য আমি জাস্ট একটাই কাজ করলাম, উঠে সবার আগে পরিষ্কার বিছানাটাকে আরেকবার পরিষ্কার করলাম। আমার মনে হলো আমি যে সারাউন্ডিংসটায় সেই সময় রয়েছি, সেই সারাউন্ডিংসটা যদি একটু মাত্র চেঞ্জ করতে পারি, ধরুন বিছানার বেডশিটটা যে কালারের আছে সেই কালারটাকে আমি একটু চেঞ্জ করে অন্য কালারের বেডশিট পেতে দিতে পারি, বা ধরুন ঘরের একটু কোনো জিনিসকে এদিক থেকে ওদিক করে দিতে পারি, বা ধরুন রান্নাঘরে গিয়ে আমি একটা সামান্য কৌটো বাটা যেগুলো থাকে সেগুলোকে একটু নামিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার রেখে দিতে পারি, বা আর কিছু না হলেও ঘরটা একটুখানি ঘরের আপনি যে অ্যাটমসফিয়ারে যে সারাউন্ডিংসের মধ্যে রয়েছেন সেইখানটাকে একটু এদিক ওদিক করা, একটু কোনো জিনিসকে নিয়ে টানা হ্যাঁচড়া করলে সেই মুহূর্তে ব্রেন ওইটার ওপর কনসেন্ট্রেট করতে শুরু করে দেয়, এবং তখন ব্রেনের কাছে ওই জিনিসটা প্রায়োরিটি পায়, এবং যেটা সম্বন্ধে ভেবে ব্রেন এতক্ষণ পর্যন্ত আপনাকে একটা অ্যাংজাইটি দিচ্ছিল বা প্যানিক অ্যাটাক হচ্ছিল, সেটা কিন্তু খুব চটজলদি আমার মনে হলো
সেটা সাবসাইড করে গেল। এটা একটা আমার ইউজ করা ফর্মুলা, যেটা আমি এখন এই মুহূর্তে সেটাকে অ্যাপ্লাই করেছি, কারণ আমার একটা মারাত্মক পর্যায়ে একটা প্যানিক অ্যাটাক হচ্ছিলো। আমার মনে হচ্ছিলো আমি আমার হাজব্যান্ডকে ফোন করি, তার সঙ্গে 2-4টে কথা বলি, কিন্তু জানি তাকে এখন ফোন করলে তাকে আমি গালি খাবো, কারণ সে অফিসে আছে। তাই জন্য আমার মনে হলো যে নিজেরটা তো নিজেকেই ডিল করতে হবে। আমার পক্ষে এখন ড্রেস চেঞ্জ করে সেই এনার্জি, সেই মানে কি হলো ইচ্ছেটা, ওই ধরনের অ্যাংজাইটি অ্যাটাকে, মানে যারা এই ধরনের জিনিসের সঙ্গে ভুক্তভোগী, যারা এই ধরনের জিনিসগুলোকে ফেস করে থাকেন, তারা খুব ভালো করে জানবেন যে ওই ধরনের অ্যাংজাইটি অ্যাটাক, হাত পা কাঁপা, প্যানিক অ্যাটাক, ওই মুহূর্তে হঠাৎ করে উঠে ড্রেস ফ্রেস চেঞ্জ করে চুল টুল বেঁধে পরিষ্কার হয়ে রাস্তায় বেরিয়ে 2 কদম হেঁটে আসাটা কতটা টাফ। তো আমি সেইটাই করলাম। তারপর দেখলাম না, কিছুটা হলেও ওই চিন্তাভাবনা থেকে আমার ব্রেনটা একটু হলেও বেরোতে পেরেছে। আমি 2-1টা কাজের মাধ্যমে, ঘরেরই কাজ, ঘরোয়া কাজ, যেখানে ব্রেনকে বেশি প্রেশার দিতে হবে না, অথচ ব্রেন একটা এঙ্গেজমেন্ট পাবে, করে আমি ওই মুহূর্তে ওই কাজটা বন্ধ করতে পারলাম, মানে ওই অ্যাংজাইটি অ্যাটাকটাকে একটু কন্ট্রোল করতে পারলাম। আপনারা চাইলে একবার ট্রাই করে, মানে আপনারা যারা যারা এই সমস্ত জিনিসের সঙ্গে লড়াই করছেন, তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো, খুব বড় স্টেপ নেবেন না, নিতে যাবেন না, পারবেন না ওই মুহূর্তে হ্যান্ডেল করতে। তার থেকে কিছু ছোট ছোট স্টেপ নিন, পারবেন, কিছুটা হলেও পারবেন। বাই।